নির্বাচনের আলাপ তুলে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি টেন্ডারবাজি করে বেড়াচ্ছেন, তাদেরকেও সেখানে বলতে চাই শেখ হাসিনার মতো আপনাদেরকে পালাতে বাধ্য করবো। আমাদেরকে চমকি বানিয়েছে, সেই সংবিধান বাংলাদেশে থাকতে পারে না। আওয়ামী লীগের দোসররা তারা নিজেদের পলস পাল্টে শিবিরে যোগ দিচ্ছে, বিএনপিতে যোগ দিচ্ছে। যদি সুযোগ ভয় দেখান, শেখ হাসিনাকে আমরা কিন্তু পালাতে বাধ্য করেছি। ভারতের সাথে কোন সম্পর্ক আমাদের থাকবে না। আমরা রক্ত দিয়েছি। যদি একটি নির্বাচনকে কেন্দ্র করে বারবার একটি নির্বাচনী আলাপ যদি দেন, আমরা হুঁশিয়ার করে বলতে চাই আমরা আবারও রাজপথে নামবো। এতগুলো মানুষ শহীদ হয়েছে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য নয়। আরেকটি কথা বলতে চাই, সময় সংক্ষিপ্ত। যদি এই দেশে আপনারা যারা নির্বাচনের আলাপ তুলে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি টেন্ডারবাজি করে বেড়াচ্ছেন, তাদেরকেও সেখানে বলতে চাই শেখ হাসিনার মতো আপনাদেরকে পালাতে বাধ্য করবো। আমাদেরকে চমকি বানিয়েছে, সেই সংবিধান বাংলাদেশে থাকতে পারে না। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এই বাংলাদেশের ছাত্র জনতা কখনো বুলেটে ভয় পায় নাই। যে বাংলাদেশ বুলেটে ভয় পায় নাই, সেই বাংলাদেশকে ষড়যন্ত্র দিয়ে রুখে দিতে পারবে না, আমাদেরকে দমা দিতে পারবে না। পরিষ্কার ভাবে বলতে চাই, আমরা যখন ঘর ছিঁড়েছিলাম, আমরা যখন বলেছিলাম আমরা নাও ফিরতে পারি, আমাদের ফেরার আর কোনো ইচ্ছে নাই। কিন্তু এই বাংলার জমিনে ফেসিবাদের কবর রচনা করে দেবো ইনশাআল্লাহ। আমি কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের না, যার কারণে হয়তো আমি সেভাবে কথা বলবো না। কিন্তু আপনার আমার সবার একটাই চাওয়া, সেটা হচ্ছে আমরা খুনি হাসিনার বিচার চাই। আমি খুনি হাসিনাকে ফ্যাসিস্ট বলার কারণে, এইরকম একটা টক শোতে থাকার কারণে, যেটা সে আসলেই ফ্যাসিস্ট এটা বলার কারণে আমি 15 মাস জেল খেটেছি। কিন্তু সরকার পাল্টেছে, 5 মাস হয়ে যাচ্ছে, আমি তার এখনো কোনো ধরনের বিচার পাই না, এমনকি আপনারাও পান। আর বর্তমানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে আওয়ামী লীগের দোসররা তারা নিজেদের পলস পাল্টে শিবিরে যোগ দিচ্ছে, বিএনপিতে যোগ দিচ্ছে, কিন্তু সেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আপনাদের কি লজ্জা করে না? আপনাদের এত ক্ষমতার লোভ কেন? আপনারা নিজেদের জায়গা থেকে থাকেন, ক্ষমতায় আসতে পারলে আসেন, কিন্তু আমাদের একটাই চাওয়া, আমরা হাসিনার বিচার চাই এবং আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। ধন্যবাদ।